বাবা, টাকা পাঠাইতে পাঠাইতে এক সময় আপনার বাড়িতে একটা কাঠের বাক্স আসবে, আর এই বাক্সের মধ্যে টাকা থাকবে না, থাকবে কি জানেন? আমি জহিরের লাশ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো নেই? আছি চাচা, ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কবে আইছিতে? চাচা, এই তো 2 দিন এসে আইছি। আপনার শরীরটা ভালোই আছে? এই তো আলহামদুলিল্লাহ। চাচি আম্মা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ছুটিতে এসো না? শেষ করে আবরছে একবারে? চাচা, আইছি শেষ করে, আর মনে যাওয়া হইতো না। ও আচ্ছা, ঠিক আছে, যাই আমরা বাড়িতে কেউ ভাই কারে খুঁজতেছো? আলমগীর চাচা বাড়ি। আলমগীর চাচারা খুঁজতেছি। ভাই কোনো সমস্যা? আরে কিস্তির লাগিয়ে আইছি চাচা। এটা আরো 3 বছর আগে নিছি, কিস্তি নিছি। তখন কিস্তি আনো পরিশোধ করতেছে না, অনেকদিন ধরে ঘুরতেছে। 3 বছর আগের কিস্তি মানে ভাই? হ্যাঁ, বিষয়টা আমার কইলে কোন যে কি হইছে? 3 বছর আগে তার ছেলে বিদেশ গেছিল, হ্যাঁ, কিস্তি তুলছে। তখন কিস্তি খালি ঘুরাইতেছে। এই কিস্তি পরিশোধ করার কথা আছে না 1 বছরে, এটা এখন 3 বছর উপরে হয়ে গেছে। এই কিস্তি আনো দিছে না ওই যে বিদেশের টাকার? না না, এই কিস্তি দিছে না। আরে কি ভাই, একটা নালার মধ্যে যা আছি, খালি ঘুরাইতেছে চাচা। আলমগীর চাচা বাড়িতে থাকলে একটু রাইট দিচ্ছে, তার লাগে আমি একটু কথা কইতাম। ও ভাই, আমি ওনার ছেলে। আমি তো অনেকদিন প্রবাসে ছিলাম, আমি এই 2 দিন এসে বাড়িতে আইছি আর কি। ও আচ্ছা ভাই, তাহলে উনি আপনার আব্বা? হ্যাঁ, আপনি যাওয়ার সম্ভাবনা টাকাটা আনছি। হ ভাই, আমি ওনার ছেলে। আমি অনেকদিন প্রবাসে ছিলাম, এই 2 দিন এসে ভাই বাড়িতে আইছি। তা আপনার এই বিষয়টা তো আমি জানি না, তা আমি বাবার কথা কইয়া আপনার এই বিষয়ের সমাধান আমি দিতেছি ভাই। আচ্ছা, কনচে এই কাজটা কি ঠিক হয়েছে? 1 বছরের কথা কয়ে 3টা বছর ধরে ঘুরাইতেছে কনচে। তাহলে আজকে যাইন গা, আমি আমার বাবার কথা কইয়া পর আপনার আমি ফোন দিয়ে আমার নাম্বারটা দিয়া যাই। আচ্ছা ভাই, আপনি অন সময় নিতেছেন। আচ্ছা যাই হোক, আপনার দিকে তাকাই আমি যাইতেছি, ঠিক আছে? এই বিষয়টা দেখিয়ে আপনি এটা শেষ করেন। ঠিক আছে ভাই, তাহলে আপনি যাইন, আমি আপনার খুব তাড়াতাড়ি সমাধান দিতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে যাইন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা। কিরে বাবা, কিরে তুই এইভাবে ডাকতেছ করে? এই ফোনে না আছে, আমার একটু কথা আছে। এই যে সেটটা আছে, এটা একটু বাইরে আইন, কথা আছে আপনার লগে। কি কথা কবে বাবা? না বই, আমি কত বছর বিদেশ আসলাম আপনি বলতে পারবেন? হ্যাঁ, মনে হয় 4-5 বছরে আসিলি। কে কি হইছে? এই 4-5 বছরে কত টাকা পাঠাইছি আপনি হিসাব করছেন বা খাতায় কোনো লেখা রাখছিলেন? কে রে, কি হইছে তোর? হইব 14-15 লাখ টাকা মনে পাঠাইছস। আচ্ছা বাবা, আমি বিদেশ যাই সমাজে যে 3 লাখ টাকা যে ব্যাংকের থেকে কিস্তি আনছিলেন, এই কিস্তির টাকাটা আজও কেন পরিশোধ হয় নাই? আমি যে 14-15 লাখ টাকা দিলাম, আপনি কি পারলেন না এই 3 লাখ টাকা পরিশোধ করতেন? কে বাবা, তোরে কেউ কিছু কইছে? কি হইছে তোর? আজকে যে কিস্তি লুকাইছিল, আজকে যে আপনার কিস্তির টাকা পরিশোধ করার কথা, এটা আপনি জানেন? আজকে তো কিস্তি লোক আমার কাছে বিচার দিয়ে গেছে যে আপনি এই 3 বছর আগের এই 3 লাখ টাকা কেন পরিশোধ করেন নাই। কিন্তু কেন বাবা, আমি কি টাকা বাড়িতে পাঠাই নাই? হ্যাঁ বাবা, শোন, তাইলে তোর বিদেশে টাকা দিয়া এই বিশাল বড় একটা বাড়ি করলাম। আজকাল বড় ভালো বাড়ি না হইলে মেয়ে বিয়ে দেওয়া যায় না। তোর 2টা বোন দিয়া দিলাম, আর তোর মার একটার পর একটা অসুখ হয়েই থাকে। আমারও টুকটাক অসুখ হয়ে থাকে বাবা। আব্বা ভালোই বলছেন। বিদেশ যখন গেছিলাম না, তখন আপনার একটা কথা শুনিয়া খুব বিরক্ত লাগতো। কি কথা বাবা? এত বছর বিদেশ করলাম, এত এত টাকা পাঠাইলাম, কিস্তির টাকাটাই দিতে পারলেন না। এখন নিজের জন্য একটা টাকা জমাই নাই, এখন এই কিস্তির টাকাটা কেমনে দিবেন বলেন? আমার কাছে তো একটা টাকাও নাই। আপনি তো জানেন যে আমি সবকিছু রাইখা চলে আয় পড়ছি। এখন আমি কি করবো বাবা কোন? বাবা এখন আর কি করবি? তুই ফিরে আবার বিদেশ যা। বিদেশ গেলে টাকা পাঠাইলে আমি এই কিস্তির টাকা পরিশোধ করে দিলাম। আর তুই 4-5টা বছর থাকতে আয়, আমার তো এখন কিছু টান নাই। থাকতে এলে সব সমাধান হবে বাবা, তুই থাকতে আয় বাবা। বাবা, আপনি বলতেছেন আমি আবার বিদেশ যাইতে, বিদেশ গিয়ে টাকা ইনকাম কইরা দিলে তারপরে কিস্তি পরিশোধ করবেন? বাবা, টাকা তো অনেক কামাই করছি, কয়টা টাকা রাখতে পারলাম? নিজের জন্য তো কিছুই করি নাই। তো কি আর করার বাবা, বিদেশ যাবই তো, টাকা পাঠাবো। একটা সময় টাকা আসতে আসতে একটা সময় টাকা আর আসবে না। আপনার বাড়িতে একটা কাঠের বাক্স আসবে, এই বাক্সতে আর টাকা থাকবে না, থাকবে কি জানেন? আমি জহিরের লাশ বাবা। ঠিক আছে বাবা, এটাই তো নিয়তির খেলা। আমাদের প্রবাসীদের টাকার কোনো মূল্য নাই বাবা, এটাই আজকে আপনার কাছ থেকে আমি বুঝলাম বাবা। ঠিক আছে বাবা, থাকেন, আমি আসি। প্রবাসীদের জীবনটাই এরকম। সকল প্রবাসীর একটাই অভিযোগ, এত টাকা পাঠাই দেশে, তারপর কেন কিস্তির টাকা পরিশোধ হয় না।